সকল মুসলিম টেররিস্ট নয়, কিন্তু আমরা যদি দেখি যত টেররিস্ট বেরোয় বা যত টেররিস্টের আমরা দেখি তারা মুসলিম থেকে আসে। এবার এর মানে এটা নয় যে টেররিস্ট মানেই একটা ধর্মের ইয়েতে। সব ধর্মের যেমন ভালো আছে, মুসলিম ধর্মের ভিতরে হয়তো ভালো আছে, যে মারা গেলেন সেও তো মুসলিমের। সন্ত্রাসবাদের যে আদৌ কোনো ধর্ম হয় কি হয় না, কারণ আমরা দেখছি যে সাংবাদিকরা যারা টিভি মিডিয়াতে রয়েছে, সুমন দে থেকে শুরু করে ময়ূর রঞ্জন ঘোষ, তারা বলছে যে একদম সন্ত্রাসবাদী ধর্ম হচ্ছে মুসলিম, একটা সংখ্যালঘুকে দাগিয়ে দিচ্ছে, তাই মনে করছে। হিসেব মতো তো তাই দেখা যাচ্ছে, কারণ একটা মানুষকে মারার আগে তার ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে এবং সে হিন্দু বলেই তাকে মারা হচ্ছে। এবার মুসলিম ধর্ম সম্প্রদায়ের মধ্যে যে ভালো ব্যক্তি নেই এরকম না, তো এইরকম ভালো মানুষ আছে, কিন্তু এই বেশি খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। মুসলিম সম্প্রদায়ের লোকেদেরই এটা তো করছে। হিন্দু ধর্মের মানুষজনদের মধ্যে ইউনিটি নেই, একদমই নেই। কোনো পার্টিকুলার কোনো কাস্টকে আমি ব্লেম করবো না, কিন্তু তাও বিং আ হিন্দু আই উড সে, যেমনি আমরা অ্যাজ আ হিন্দু আপগ্রেড করছি, যেমনি আমরা অ্যাজ আ হিন্দু আমরা নিজেদেরকে মানে আপগ্রেড করছি ইন টার্মস অফ এভরিথিং, আমার মানে একটু হলো মুসলিমদেরকে করা উচিত। বিকজ ওদের, যেটা আমি আমার পার্সোনাল স্পেসে আমি ফিল করেছি, ওদের ইডিওলজিগুলো একদম চেঞ্জ হয় না। ঘটেছে পেহেলগামে, এবং তারপর দুটো ভাগ কোথাও গিয়ে হয়ে গেছে। তো কেউ কেউ দাবি করছে যে এই যে সেকুলার শব্দটা, সেটা একেবারে সরিয়ে দিতে হবে সংবিধান থেকে। ছাত্র হিসেবে কি মনে করছেন, কি অবস্থান হওয়া ঠিক উচিত? ছাত্র হিসেবে এটাই বলতে চাই যে ধর্ম নিয়ে ভেদাভেদটা বন্ধ করা উচিত, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে কোনো কিছু একটা ইনসিডেন্ট হলে আমরা সেটাকে রাজনীতি চোখে দেখছি। এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে দোষারোপ করছে, বা অন্য রাজনৈতিক দলকে দোষারোপ করছে। তো এইটা বন্ধ করে কি করে সেই সমস্যার সংশোধন করা যায়। অ্যাকচুয়ালি আমাদের নিজেদের মধ্যে, হিন্দু ধর্মের মানুষজনদের মধ্যে ইউনিটি নেই, একদমই নেই। আর যদি দেখা যায় যে এমনি বাঙালিদের মধ্যেই বৈষ্ণব সম্প্রদায় আছে, ব্রাহ্মণ সম্প্রদায় আছে, বৈশ্য, শূদ্র, এরা অনেক আছে, ঠিক আছে, ক্ষত্রিয়। তো এনাদের মধ্যে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে রেখে দিয়েছে। এগুলো না করে একজোট হয়ে এমন কিছু করতে হবে যাতে হিন্দু ধর্মের একটা পাওয়ার থাকে। যেমন হিন্দু ধর্ম, আমাদের ইন্ডিয়াতে হিন্দু ধর্মের পরিমাণ বেশি, এত পরিমাণ হিন্দু ধর্মের মানুষজন থাকা সত্ত্বেও আমরা দেখছি যে মুসলিম সম্প্রদায়ের কয়েকজন মানুষের ভয় দেখানোর কারণে, বা এরকম ভয় দেখানোর জন্যই ওনারা তো এইগুলো করছে। তো এর জন্য হিন্দু ধর্মের মানুষজনরা ঘাবড়ে যাচ্ছে, এই কয়েকজনের কাছে ঘাবড়ে যাচ্ছে, কিন্তু এটা তো একদমই ঠিক না। আর হিন্দু ধর্মের মানুষজন যারা আছেন, অবশ্যই ইউনিটি দরকার, সবার সঙ্গে গট আপ দরকার। সন্ত্রাসবাদের যে আদৌ কোনো ধর্ম হয় কি হয় না, কারণ আমরা দেখছি যে সাংবাদিকরা যারা টিভি মিডিয়াতে রয়েছে, সুমন দে থেকে শুরু করে ময়ূর রঞ্জন ঘোষ, তারা বলছে যে একদম সন্ত্রাসবাদী ধর্ম হচ্ছে মুসলিম, একটা সংখ্যালঘুকে দাগিয়ে দিচ্ছে, তাই মনে করছে। হিসেব মতো তো তাই দেখা যাচ্ছে, কারণ একটা মানুষকে মারার আগে তার ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে এবং সে হিন্দু বলেই তাকে মারা হচ্ছে। এবার মুসলিম ধর্ম সম্প্রদায়ের মধ্যে যে ভালো ব্যক্তি নেই এরকম না। এমনকি এটাও দেখা গেছে যে ঘোড়ায় করে উপরে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং পর্যটকদের নিয়ে যাচ্ছিলেন যখন, ওই যিনি নিয়ে যাচ্ছিলেন উনি মুসলিম সম্প্রদায়ের লোক। উনি ওনাদের থেকে ওই জঙ্গিদের থেকে রাইফেলটাকে ছিনিয়ে নেওয়ার জন্য নিজের প্রাণ চলে গেছে। তো এইরকম ভালো মানুষ আছে, কিন্তু এই বেশি খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। মুসলিম সম্প্রদায়ের লোকেদেরই এটা তো করছে, বোঝাই যাচ্ছে, সরাসরি এটা বোঝাই যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি সন্ত্রাসবাদের ধর্ম মুসলিম, এটা বোঝাই যাচ্ছে। আমি বলছি যে ভারতবর্ষে থাকতে গেলে কোথাও কি সেকুলার থাকাটা একটা সমস্যা তৈরি করছে, কোথাও কি একটা দিকই নিতে হবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, সেটা সম্ভবত, কারণ আমরা যদি দেখি ফিলোসফিক্যালিভাবে, যে আমার এটা নিজস্ব মত, এই জন্য আর কার কি আছে, যে সকল মুসলিম টেররিস্ট নয়, কিন্তু আমরা যদি দেখি যত টেররিস্ট বেরোয় বা যত টেররিস্টের আমরা দেখি তারা মুসলিম থেকে আসে। এবার এর মানে এটা নয় যে টেররিস্ট মানেই একটা ধর্মের ইয়েতে। সব ধর্মের যেমন ভালো আছে, মুসলিম ধর্মের ভিতরে হয়তো ভালো আছে, যে মারা গেলেন সেও তো মুসলিমের। এবার তো আপনাদের যে কোশ্চেন ছিল যেটা সেকুলারিজম, হ্যাঁ, ইন্ডিয়াতে সেকুলারিজম
আমার মনে হয় এই শব্দটা দ্বারাই একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষকে টার্গেট করা হচ্ছে যে হ্যাঁ ইন্ডিয়া তো সেকুলারিজম, কিন্তু এখানে তুমি যাই করবে তোমাকে কিছু বলা যাবে না, কারণ এটা আমরা যেহেতু সেকুলার কান্ট্রি, আমরা ভাইচারাতে বিশ্বাসী। এই সেকুলারিজমের যে মানে যে কবচ, সেই কবচ পরে হয়তো মানুষ আরেকটা মানুষকে ক্ষতি পৌঁছাচ্ছে। কারণ আমরা যদি দেখি যে সনাতন ধর্মের যে সেখানে বলা হচ্ছে সর্বধর্ম সহিষ্ণুতা, মানে সমস্ত ধর্ম আমার কাছে সমান। আমি সমস্ত, সেই ইসলাম হোক, সেই হিন্দুজম হোক, সেই খ্রিস্টান হোক, আমরা পারসি হোক, সবাই আমাদের কাছে সমান। কিন্তু আমরা কাশ্মীরে যেটা দেখি সেখানে আমরা যেটা শুনেছি যে সেখানে একটা গোষ্ঠীকে বলা হচ্ছে যারা মুসলিম তারা আলাদা হোক এবং যারা হিন্দু তারা আলাদা হোক। এই জায়গায় থেকে দাঁড়িয়ে এবং আমাদের ইন্ডিয়াতে এখন আমরা দেখিনি যে মানে খুব কমই দেখেছি যে যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষজন এই বিষয় নিয়ে ততটা বেশি মুখ খুলছেন। কাশ্মীরে তারা প্রোটেস্ট করছে কারণ তাদের সেখানকার যে রুজি রুটি সেটা পুরোটা বন্ধ হয়ে গেছে। কাশ্মীর বহুত বছর পরে আবার শান্তি ফিরেছে। তো এই সেকুলারিজমের আড়ালে যে মানুষের নিধন করার চেষ্টা চলছে সেটা খুব খারাপ। আর এই সেকুলারিজমের অ্যাকচুয়াল যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা মানুষের কাছে খুব খারাপভাবে আছে। তো ওই জন্য আমার মনে হয় সংবিধান থেকে সেকুলারিজম শব্দটা থাকুক, কিন্তু তার আসল ডেফিনেশন মানুষ বুঝুক। ওয়েবকুপা সম্মেলনকে কেন্দ্র করে কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত হয়েছিল এবং সেখানে একটা পোস্টার খুব বিতর্কে এসেছিল যে কাশ্মীর মাঙ্গে আজাদি, এবং সেখানে বেশিরভাগ ছাত্রছাত্রী বলেছিল যে আমরা জানি না, একটি বিশেষ সংস্থা লিখেছে। তো আমি বলছি যে এই যে পোস্টার লেখা হয়েছিল এখনকার পরিস্থিতির সঙ্গে কি তাহলে কাশ্মীর গিয়ে কোথাও আজাদি মাংছে তার জন্য কি ভারতেরও নয় পাকিস্তানেরও নয়? না, এটা হচ্ছে যারা সেই সময় হয়তো লিখেছিলেন তাদের একটা নির্দিষ্ট আইডিওলজি হয়তো কাজ করেছিল। কিন্তু আমার মনে হয় পাকিস্তানি ওখানে যারা পাকিস্তান বলছি কাশ্মীরি যারা ওখানে আছেন তারা নিজেরাই বলছেন যে পাকিস্তান মুর্দাবাদ এবং আমরা হিন্দুস্তানি এবং আমরা হিন্দুস্তানের অভিন্ন অঙ্গ। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে এই সমস্ত কথা যারা বলে তারা ওই মানে পাকিস্তানিদের সাপোর্ট করছে কিনা আই ডোন্ট নো। কিন্তু হ্যাঁ, যে কাশ্মীরের প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটাকে খুব বাজেভাবে ইয়ে করার চেষ্টা করছে যে হ্যাঁ কাশ্মীর আজও মানে যখন কেন্দ্র সরকার বলছে কাশ্মীর শান্ত, সেখানে দাঁড়িয়ে যখন এই সমস্ত পোস্টার আমরা দেখি তো সেখানে দাঁড়িয়ে কাশ্মীরের প্রতি, কাশ্মীরের সাধারণ মানুষের প্রতি অন্যায়টাই হয় সম্ভবত। কারণ আজকে যদি কলকাতাবাসীর কাছে এই মেসেজটা যায় যে কাশ্মীরে আজও এরকম চলছে, বা সমগ্র ইন্ডিয়াবাসীর কাছে যখন এই মেসেজটা যাচ্ছে, তখনই তো সমগ্র ইন্ডিয়াবাসী চাইবে না যে না আমরা আর কাশ্মীরে যাব না। তো যদি না যাই তাহলে সেইখানে ওই আবার টেরোরিজম হবে। কারণ আজকে মূল টেরোরিজমের কারণ হচ্ছে অর্থনীতি। আজকে যদি কাশ্মীরে শান্তি থাকে, কাশ্মীরের প্রতিটা মানুষের যদি সেই রোজগার রুটি থাকে, তাহলে সে আর এই বন্দুক ধরবে না, ধরে আর কাউকে মারবে না। কিন্তু কাশ্মীরে সেটা নেই, আছে, তাই তারা এখন প্রোটেস্ট করছে যে না আমাদের সমস্ত কিছু ক্ষতি আছে। কাশ্মীরের যে প্রধানমন্ত্রী তিনিও কালকে কনফারেন্সে বলেন যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিসিশন নেবে তার সাথে আমরা আছি। তো এখন কাশ্মীর আজাদ হওয়ার থেকে কাশ্মীর ভারতের অঙ্গ হিসাবে নিজেকে বেশি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। কারণ কাশ্মীর দেখেছে যেই বিগত কয়েক বছরে সেখানে হয়তো ডেভেলপমেন্ট হয়েছে। আগের দিনই একটা নিউজের চ্যানেল দেখছিলাম যে যেখানে কাশ্মীরির যারা আছেন তারাই বলছেন যে এই যে বাজারটা আছে ওদের লালচক, সেই লালচক বাজারে আগের অবস্থা খুব খারাপ ছিল, বাট এই সময় দাঁড়িয়েই এই সরকারের আমলে এসে তারা বাজারটাকে রিস্টাবলিশ করেছে, আরও সুন্দরভাবে করেছে যাতে পর্যটক আসে। তো এই হচ্ছে ব্যাপার যে যারা এই সমস্ত পোস্টার লেখে তারা ওই নির্দিষ্ট একটা আইডিওলজি নিয়ে লেখে। সেই আইডিওলজিকে কখনো অ্যাজ এ ইন্ডিয়ান হিসাবে আমি সাপোর্ট করি না। সেকুলার শব্দটা যদি সরিয়ে দেওয়া হয় সংবিধান থেকে, ধর্ম নিরপেক্ষতা বলে কিছু হয় না ভারতবর্ষে। অ্যাগ্রিড। কেন, মানে এই বিষয়টা নিয়ে জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো অফকোর্স কলকাতা কেন, অফকোর্স এই রাজ্যটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি। তো সেখানে আমার মনে হয় কোনো জাতভেদ হয়, ইটস অল অ্যাবাউট, কারণ প্রথমত জাতভেদ এগুলো তো সব বার্থ বেসিসে হয়। তো সেখানে আমার মনে হয় না যে এই বেসে কোনো ওরমভাবে কাউকে আইডিয়া করতে যে কোনটা আপার লোয়ার কোনটা হাইয়ার লোয়ার, ওরমভাবে আমার মনে হয় না করা উচিত। সবার রাইটস আছে, সবার হিউম্যান রাইটস আছে, রাইট টু স্পিচ, রাইট টু ভোট, এভরিবডি হ্যাজ দেয়ার ওন চয়েসেস টু স্পিক অ্যান্ড অফকোর্স ইটস এ ডেমোক্রেটিক কান্ট্রি। আমার মনে হয় যে কোনো কিছুই কাস্ট বেসে করা উচিত নয়, যেটা কাশ্মীর হয়েছে এটা খুবই বাজে একটা সিচুয়েশন হয়েছে, রিলিজিয়াস বেসে যেগুলো হয়েছে। তো আস্তে আস্তে আমার মানে এইগুলোকে ডিসক্রিমিনেশন ব্যাপারটা, এই টার্মটা ইউজ করা উচিত।
in terms of everything, in terms of work, in terms of place, in terms of মানে হোয়াট এভার ওয়ার্ক প্লেসে বলো বা এখন অনেক রুরাল স্টেটসেও এইগুলো আছে যেখানে কাস্ট বেসে রিজার্ভেশনস হয় না। আমাদের চাকরিতে তো প্রবলেম হয়েছে, যে জেনারেল রিজার্ভেশন ক্যাটাগরিজে আছে। সো এই ব্যাপারগুলো আমার মনে হয় আস্তে আস্তে উঠিয়ে দেওয়া উচিত। হ্যাঁ মানে তাহলে যে এই যে বলা হচ্ছে যে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই কবিতাগুলোকে কোথাও গিয়ে যে কাউন্টার করা হচ্ছে যে না হিন্দু মুসলমান কখনোই ভাই ভাই হতে পারে না, এই যে বিষয়গুলো। আমি প্রথমত কোনো পার্টিকুলার কোনো কাস্টকে আমি ব্লেম করবো না, কিন্তু তাও বিং আ হিন্দু আই উড সে যেমনি আমরা অ্যাজ আ হিন্দু আপগ্রেড করছি, যেমনি আমরা অ্যাজ আ হিন্দু আমরা নিজেদেরকে মানে আপগ্রেড করছি ইন টার্মস অফ এভরিথিং, আমার মানে একটু হলো মুসলিমদেরকে করা উচিত। বিকজ ওদের যেটা আমি আমার পার্সোনাল স্পেসে আমি ফিল করেছি, ওদের ইডিওলজিগুলো একদম চেঞ্জ হয় না, যেটা আমরা অ্যাজ হিন্দু বা আলাদা যে রিলিজিয়াসগুলো আছে আমরা চেঞ্জ করার চেষ্টা করি, কিন্তু সেটা ওরা কিন্তু করে না, মানে চেষ্টাটাও করে না। দে আর ভেরি স্ট্রিক্ট অ্যান্ড রিজিড উইথ দেয়ার ওন আইডিওলজি, উইথ দেয়ার ওন মেথডস, উইথ দেয়ার ওন রিজিড থটস। যে অর্থোডক্স যে কালচারটা আমার মনে হয় সেটা মুসলিমদের এটা বেশি, বিকজ দে আর নট উইলিং টু চেঞ্জ দেমসেলফ, দে বিলং ফর আওয়ার কমিউনিটি, আমরা ওটাতেই নিয়ে এগোবো, সেটা ওরা মনে করছে। সো আমার মনে হয় এটা একটু ওদেরকে আপগ্রেড করা উচিত ইন টার্মস অফ এভরিথিং।